আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতকালকে এডুকেশনের থার্ড সেমিস্টারের সিলেবাসটা জেনেছি। আজকে আমরা সেই সিলেবাস অনুযায়ী প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টার একটা টপিকস বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা আলোচনা করব। দেখো, ভারতবর্ষ স্বাধীনতার পরে শিক্ষা নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতগুলো কমিশন গঠন করা হয়। ভারতবর্ষের স্বাধীনতার ঠিক পরের বছরই যে কমিশনটা গঠন করা হয় সেই কমিশনটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 1949 লিখেছি। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাধা কৃষ্ণান কমিশন নামেও পরিচিত। মনে রাখতে হবে যে এই শিক্ষা কমিশনটাকে রাধাকৃষ্ণান কমিশন বলা হয়। কেন রাধাকৃষ্ণান কমিশন বলা হয়? কারণ এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কারণে তার নাম অনুসারে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনকে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন বলা হয়। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি জানতে পারে, তখন আমাদের লিখতে হবে রাধাকৃষ্ণন কমিশন। যদিও লিখার ব্যাপার নয়, ফার্স্ট সেমিস্টার যেমন তোমরা অবজেক্টিভ করেছিলে, ঠিক এই সেমিস্টারও থার্ড সেমিস্টারও কমিশনের কাউন্সিলিং এর প্রশ্ন অবজেক্টিভ। তাহলে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 সালের 5ই নভেম্বর গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ, এর গঠন মনে রাখতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে গঠন সেটা হয়েছিল 1948 সালের 5ই নভেম্বর। তাহলে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গঠনের যে তারিখ, সেই তারিখটা আমরা জানলাম। আমরা যে মেন ব্যক্তি রাধাকৃষ্ণান, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, তার সম্বন্ধে সংক্ষেপে আমরা একটু জানি। তার যে জন্মদিবস 5ই সেপ্টেম্বর, সেই জন্মদিবসটাকে তোমরা সবাই জানো স্কুলে, বিদ্যালয়ে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তাহলে আমরা যে শিক্ষক দিবসটা পালন করি সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম তারিখকে একদল ছাত্র ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছে গিয়ে আর্জি জানায় যে স্যার আপনার জন্মদিন পালন করব। তখন তিনি বলেন যে এইটাকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো, শিক্ষক দিবস হিসেবে পালন করো। তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে আহ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা প্রথম যে বইটি সেটা হচ্ছে দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর। মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আমি এই পিডিএফটা দিয়ে দেবো, এই যে পিডিএফটা দেব, তোমরা মনে রাখবে। দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ রেসপন্সিবলি? হ্যাঁ স্যার, হ্যাঁ পাওয়া স্যার। যাচ্ছে। স্পষ্ট স্যার দেখা যায়? ফিলোজফি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি বলছি, স্পষ্ট দেখা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দ্য ফিলোসফি বানানটা মিস্টেক আছে, তাই তো? হ্যাঁ। দ্য হ্যাঁ ফিলোসফি স্যার। অফ রবীন্দ্রনাথ টেগর। ঠিক আছে, আমি সামান্য পরিমাণে এর এটা চেঞ্জ করছি, আহ শেয়ারটা চেঞ্জ করছি। আমরা একটা নতুন শেয়ার নিয়ে আসি, তাহলে তোমরা দেখতে পাবো।
ঠিক আছে, আসছি ক্লাসে, সমস্যা নেই। রেকটিফিকেশন হচ্ছে। হ্যাঁ, আমরা আসলাম, ক্লাসে ফিরে এসেছি। তাহলে আমরা প্রথমে দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-1949, এটা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। এই কমিশনটা গঠন হয় 1948 সালের 5ই নভেম্বর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আমরা এবার ওয়ার্ডে আসলাম, যে এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা প্রথম বইটি, দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর, এটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা প্রথম বই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একাধারে ছিলেন শিক্ষাবিদ, তিনি ছিলেন দার্শনিক, তিনি শিক্ষা নিয়ে অনেক কাজ করেছেন। আমরা দেখতে পাবো যে তার শিক্ষা জীবনে শিক্ষা নিয়ে তার অনেক কাজ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, মানে ভারত স্বাধীনতার পরে তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এবং 1962 সালে তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন। তাহলে এই বিষয়গুলো সংক্ষেপে আমরা জেনে রাখবো, কারণ আমাদের ছোট প্রশ্ন আসতে পারে যে ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, মানে স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর 1962 সালে তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন, মানে 1962 সালে যে রাষ্ট্রপতি হন তিনি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি। তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি একাধারে শিক্ষাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন, এবং রাষ্ট্রের কাজেও তিনি নিযুক্ত ছিলেন। যেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের তিনি প্রধান দায়িত্বে ছিলেন। আমরা দেখব যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে মোট 10 জন সদস্য ছিলেন, মোট 10 জন সদস্য ছিলেন। এই 10 জন সদস্যের মধ্যে 7 জন ছিলেন ভারতীয়, 7 জন ছিলেন ভারতীয়, আর বাকি 3 জন ছিলেন বিদেশি। 7 জন ভারতীয় ছিলেন আর 3 জন ছিলেন বিদেশি। তোমরা দেখতে পাবে এখানে যে টোটাল 10 জনের সদস্য। তাহলে পরীক্ষায় আসতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কতজন সদস্য ছিলেন? 10 জন সদস্য মুখস্থ করে নিতে হবে। তার মধ্যে ভারতের ছিলেন 7 জন, মানে আমাদের দেশের 7 জন ছিলেন শিক্ষাবিদ, দার্শনিক, আর বিদেশি ছিলেন 3 জন। এই যে তোমরা দেখতে পাচ্ছ মোট 10 জন সদস্য ছিলেন, মোট 10 জন। তার মধ্যে 7 জন ছিলেন ভারতীয় এবং বাকি 3 জন ছিলেন বিদেশি। তো আমাদের এই যে 7 জন ভারতীয় এবং বাকি 3 জন বিদেশি, এরা কারা ছিলেন? এদের নামটা আমাদেরকে জেনে রাখতে হবে। আমরা জেনে রাখবো যে এরা কারা ছিলেন। ভারতীয় সদস্যরা হলেন, যারা ভারতীয় সদস্য ছিলেন তার মধ্যে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম, তিনি ছিলেন সভাপতি। এই কমিশনের, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। তারপরে সম্পাদক ছিলেন ডক্টর নির্মল নির্মল কুমার সিদ্ধান্ত। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত তিনি ছিলেন সম্পাদক। বাকিগুলো সদস্য ছিলেন, সদস্যের মধ্যে ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর মেঘনাথ শাহ, এরা ছিলেন সদস্য। তাহলে ভারতীয় যে সদস্যগুলো ছিলেন তারা ছিলেন 7 জন, টোটাল 7 জন। তোমরা টোটাল 7 জনের নাম দেখতে পাবে। আমরা যদি দেখি টোটাল 7 জনকে, আমরা দেখতে পাবো যে টোটাল 7 জন কে ছিলেন। তাহলে এখানে আমরা দেখছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া আর ডক্টর মেঘনাথ সাহা। এগুলো ছিলেন ভারতীয়। বিদেশি কারা ছিলেন? বিদেশি ছিলেন 3 জন। 3 জনের মধ্যে ছিলেন ডক্টর জেমস এফ ডাফ আর ডক্টর আর্থার মর্গ্যান, আর 3 নম্বর ছিলেন ডক্টর জন টিগার্ট। এরা ছিলেন 3 জন বিদেশি। এই 3 জন বিদেশি ছিলেন। গুরুত্বপূর্ণ নামগুলো মনে রাখতে হবে, আমাদের ছোট প্রশ্নে আসবে যে বিদেশি যে 3 জন সদস্য ছিলেন সেই সদস্যগুলো কারা। বিদেশি 3 জন সদস্যগুলো ছিলেন ডক্টর জেমস ডাফ, ডক্টর আর্থার মর্গ্যান, ডক্টর জন টিগার্ট। তাহলে তোমরা এই নামগুলো মুখস্থ করবে অবশ্যই। আমি এর পিডিএফ ফাইল দিয়ে দেবো গ্রুপে। তার সঙ্গে সঙ্গে আজকে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের যে রেকর্ডিং, সেই রেকর্ডিংটা দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা সদস্যগুলো পেলাম। ভারতীয় সদস্য 7 জন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সভাপতি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত সম্পাদক, ডক্টর তারাচাঁদ সদস্য, ডক্টর জাকির হোসেন সদস্য, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া তিনি ছিলেন সদস্য, আর ডক্টর মেঘনাথ শাহ তিনি ছিলেন সদস্য। বিদেশি 3 জন ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর জেমস এফ ডাফ আর ডক্টর আর্থার মর্গ্যান এবং ডক্টর জন টিগার। তাহলে আমরা পুরো যে উচ্চশিক্ষার যে কমিশনের, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের যে সদস্য 10 জন সদস্য, সেই 10 জন সদস্য আমরা জানতে পারলাম। বিশ্ববিদ্যালয় কমিশনের 10 জন সদস্যকে আমরা জানলাম। এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানবো যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হলো দেশে, সারা দেশ তারা সার্ভে করলেন। সার্ভে করার পরে ওনারা কি কি সুপারিশ দিয়েছিলেন, এই সুপারিশগুলো আমরা দেখব যে ওনারা কি কি সুপারিশ দিয়েছিলেন। সুপারিশগুলোর মধ্যে দুটো ভাগে সুপারিশ ছিল। একটা জেনারেল সুপারিশ, অর্থাৎ উচ্চশিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে যেসব সুপারিশ করেছেন সেগুলো, আর একটা ছিল পাঠ্যক্রমগত সুপারিশ। আমরা এই সুপারিশগুলো দেখব যে জেনারেল সুপারিশগুলো কি কি। জেনারেল সুপারিশগুলোর মধ্যে প্রথম ছিল নেতৃত্ব দান। এই যে 1 নাম্বার, নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করা। এই সুপারিশটা করেছিলেন তারা যে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এমন হবে যাতে শিক্ষার্থীরা রাজনীতি, প্রশাসন প্রভৃতি বিষয়ে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করতে পারে। মানে শিক্ষার্থীরা যাতে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করতে পারে, এই বিষয়টা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেছিলেন সরকারকে, যে এই বিষয়ের কোয়ালিটিটা বাড়াতে হবে। দ্বিতীয় সুপারিশ কি? জাতীয় সংহতি। 2 নম্বর সুপারিশ ছিল জাতীয় সংহতি, অর্থাৎ শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এমন হবে যাতে শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতির ভাবধারাকে সমৃদ্ধ করে, তারা জাতীয় সংহতি বৃদ্ধি করে। 3 নম্বর কি? প্রজ্ঞাবান অগ্রদূতগণের অনুসন্ধান। এটা কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে লক্ষ্যটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় সভ্যতার সেই সব প্রজ্ঞাবান অগ্রদূতদের সন্ধান দেবে যারা জাতীয় অন্তর্জীবনের উপাসনালয়ে শিক্ষা দেবেন। তার মানে ভালো কিছু গুণমান সম্পূর্ণ যে ব্যক্তিত্ব, তাদের সন্ধান দিতে হবে। এটা হচ্ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে আরো অনেকগুলো সুপারিশ দেখতে পাবো। 4 নম্বর হচ্ছে জ্ঞানমান বিচক্ষণতার উন্মেষ। এটা কি?
যে জ্ঞানমান বিচক্ষণতার উন্মেষের বিষয়টা কি। কমিশনের মতে শিক্ষার মাধ্যমে আমাদের জ্ঞান ও বিচক্ষণতার উন্মেষ ঘটে। তাহলে বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সিলেবাস তৈরি করতে হবে যে যাতে স্টুডেন্টদের, শিক্ষার্থীদের জ্ঞানমান বিচক্ষণতার উন্মেষ ঘটে, বিকাশ ঘটে। 5 নাম্বার যে সুপারিশটা করেছিলেন সেটা হচ্ছে মানবিক গুণাবলী, যেমন সৌভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ প্রভৃতির বিকাশ ঘটানো। বর্তমানে বিদ্যালয় বা উচ্চশিক্ষায় এই সৌভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধের খুবই অভাব। কিন্তু 1948 সালের যে কমিশনের যে রিপোর্ট, যে সুপারিশ ছিল যে এমন সিলেবাস তৈরি করতে হবে যাতে সৌভ্রাতৃত্ববোধ বা শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। 6 নম্বর হলো সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা। সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা বিকাশ ঘটানো। 7 নম্বর মূল্যবোধের বিকাশ ঘটানো। শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হবে মানব জীবনে নতুন নতুন মূল্যবোধের জাগরণ ঘটানো। নতুন নতুন মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে, তাহলে শিক্ষা ক্ষেত্রে তার সার্বিক উন্নয়ন হবে। 8 নম্বর সভ্যতা ও সংস্কৃতির সংরক্ষণ। 9 নম্বর সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে গুরুত্ব প্রদান। এটা খুবই গুরুত্বপূর্ণ, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে গুরুত্ব প্রদান। 9 নম্বর সুপারিশগুলোর মধ্যে 9 নম্বর হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে গুরুত্বপূর্ণ। এখানে কি সুপারিশ করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হবে সহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়গুলো, যেমন সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলোতে গুরুত্ব প্রদান করা, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোর উপর গুরুত্ব প্রদান করা। 10 নম্বর শিক্ষা হবে সমাজ দর্শনের ভিত এর উপর প্রতিষ্ঠিত, সমাজ দর্শনের ভিতের উপর প্রতিষ্ঠিত। রাধাকৃষ্ণন কমিশনের মতে সামাজিক ভিতের উপর দাঁড়িয়ে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করা উচিত, নির্ধারণ করতে হবে। তারা এই সুপারিশটা করেছিলেন। 11 নম্বর যুব সম্প্রদায়ের চিন্তনের উন্মেষ। কোনো শিক্ষার্থী যদি চিন্তনের উন্মেষ না ঘটে তাহলে তার সঠিক বিকাশ ঘটবে না। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দেশের যুব সমাজকে দেশ ও জাতির বিভিন্ন সমস্যা সম্বন্ধে নতুনভাবে চিন্তা করার শক্তি অর্জনের ব্যবস্থা করতে হবে, এই সুপারিশটা করেছিলেন। 12 নম্বর শিক্ষার্থীর মধ্যে সভ্যতার ক্রম বিকাশের ধারায় আগ্রহ সঞ্চার করা। এটা হচ্ছে 12 নম্বর। অর্থাৎ উচ্চ শিক্ষার লক্ষ্য সম্পর্কে যে সমস্ত সুপারিশগুলো করা হয়েছিল, এই সুপারিশগুলো হচ্ছে প্রায় 12টা, প্রায় 12টা। আমরা একবার সুপারিশগুলো পুনরায় দেখে নেব। সাধারণ শিক্ষার যে সুপারিশগুলো সেটা কি কি ছিল। প্রথমে দেখেছি নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন, দ্বিতীয় হচ্ছে জাতীয় সংহতি, 3 নম্বর প্রজ্ঞাবান অগ্রদূতগণের অনুসন্ধান, 4 নম্বর জ্ঞানমান বিচক্ষণতার উন্মেষ, 5 নম্বর মানবিক গুণাবলী যেমন সৌভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ প্রভৃতির বিকাশ, 6 নম্বর সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক বিকাশ, 7 নম্বর মূল্যবোধের বিকাশ, 8 নম্বর সভ্যতা ও সংস্কৃতির সংরক্ষণ, 9 নম্বর সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে গুরুত্ব প্রদান, 10 নম্বর শিক্ষা হবে সমাজ দর্শনের ভিত এর উপরে প্রতিষ্ঠিত, 11 নম্বর যুব সম্প্রদায়ের চিন্তনের উন্মেষ ঘটানো, 12 নম্বর শিক্ষার্থীর মধ্যে সভ্যতার ক্রমবিকাশের ধারায় আগ্রহ সঞ্চার করা। এগুলো হলো উচ্চ শিক্ষার লক্ষ্য সম্পর্কে সুপারিশ। এবারে যে সুপারিশটা আছে, এবারে যে সুপারিশটা আছে সেটা হচ্ছে পাঠ্যক্রম কেন্দ্রিক সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষার সুপারিশ। এই সুপারিশটা খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রম কেন্দ্রিক সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষার সুপারিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুপারিশ। আমরা দেখবো এই সুপারিশটা। ঠিক আছে, প্রথম যেটা হলো
হ্যাঁ, আমরা আসি। পাঠ্যক্রম কেন্দ্রিক সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষার সুপারিশ। তার প্রথম হচ্ছে সাধারণ শিক্ষা। তোমরা দেখতে পাবে এখানে সাধারণ শিক্ষা। এই সাধারণ শিক্ষা বিদ্যালয়ের শিক্ষাকাল হবে 12 বছর। সুপারিশ করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে বিদ্যালয়ের শিক্ষা হবে 12 বছরের। তারা বৃত্তিমূলক শিক্ষার সুপারিশ করেছিলেন। বৃত্তিমূলক শিক্ষার মধ্যে কি থাকবে? কৃষি থাকবে, বাণিজ্য থাকবে, এই যে তোমরা কৃষি দেখতে পাচ্ছ, বাণিজ্য থাকবে, শিক্ষা তত্ত্ব থাকবে, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিদ্যা থাকবে, আইন শিক্ষা থাকবে, আর চিকিৎসা বিদ্যা থাকবে। বৃত্তিমূলক শিক্ষার উপরে গুরুত্ব প্রদান বেশি করা হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। তার মানে বৃত্তিমূলক শিক্ষা অর্জন করলে শিক্ষার্থীরা তাদের যে উপার্জন সেটা সহজে করতে পারবে। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বৃত্তিমূলক শিক্ষার উপরে গুরুত্ব প্রদান করেছিলেন। 3 নম্বর হলো শিক্ষার মান। শিক্ষার মানের উপরে তারা ভালো গুরুত্ব প্রদান করেছিলেন যে শিক্ষার মান কেমন হবে। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার মান উন্নয়ন কল্পে কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে বলেছিলেন যে 12 বছরের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করা, মানে বিদ্যালয় শিক্ষাকাল হবে 12 বছর। তারা বলেছিলেন যে কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা 1500-র বেশি হবে না। এই ধরনের অনেকগুলো শিক্ষার মান সম্পর্কে তারা সুপারিশ করেছিলেন। 4 নম্বর হলো ছাত্র কল্যাণ। এই ছাত্র কল্যাণে কি তারা বলেছিলেন? যে শিক্ষার্থীদের সুবিধার্থে বা মঙ্গলার্থে একটা কমিটি গঠন করতে হবে। শিক্ষার্থীদের মঙ্গলার্থে উপদেষ্টা কমিটি গঠন করতে হবে। বছরে কমপক্ষে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে তারা বলেছিলেন। আর শারীরিক শিক্ষা ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের সমাজ কল্যাণমূলক কাজে উৎসাহিত করতে হবে। এটা তারা বলেছিলেন ছাত্র কল্যাণ সম্বন্ধে। আমরা দেখব পরবর্তী যে সব থেকে গুরুত্বপূর্ণ, দেখো এবার এটা, যে শিক্ষার মাধ্যম কি হবে। শিক্ষা কমিশন, যদি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আসে, এই প্রশ্নটা আসতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে শিক্ষার মাধ্যম হিসাবে কি সুপারিশ করা হয়েছিল। দেখো, শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষা ছিল প্রথম, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয় হলো ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা। 3 নম্বর হলো ইংরেজি ভাষা। 3 নম্বর হলো ইংরেজি ভাষা। মানে শিক্ষার মাধ্যম, কি মাধ্যমে শিক্ষা দিতে হবে, তারা 3টে ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ করেছিলেন। একটা হলো মাতৃভাষা, দ্বিতীয় হলো ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা, তৃতীয় হলো ইংরেজি ভাষা। তারপরে ওনারা পরীক্ষার ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করেছিলেন যে পরীক্ষাটা কি হবে। প্রচলিত যে পরীক্ষা ব্যবস্থা, এগুলোর ত্রুটি বিচ্যুতি তারা লক্ষ্য করেছিলেন তৎকালীন প্রচলিত পরীক্ষা ব্যবস্থা। তাই তারা কয়েকটা সুপারিশ করেছিলেন যে পরীক্ষা প্রশ্নপত্র রচনাধর্মী না করে বস্তুধর্মী করাই শ্রেয় হবে, ভালো হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে সমতা বিধান করতে হবে। মানে এক বিশ্ববিদ্যালয়ে এক ধরনের নম্বর দিচ্ছে, আরেক বিশ্ববিদ্যালয় আরেক ধরনের নম্বর দিচ্ছে, তাই সমতা বিধান করতে হবে। আর গ্রেস নম্বর দেওয়ার পদ্ধতিটাকে তুলে ফেলতে হবে। এই ধরনের কতকগুলো ব্যবস্থা তারা করেছিলেন। কতগুলো ব্যবস্থা। তাহলে পরীক্ষার ব্যবস্থা হলো। 7 নম্বর হলো শিক্ষক। শিক্ষক কেমন হবে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
শিক্ষক সম্পর্কে যে সুপারিশগুলো করেছিলেন সেটা হলো যে শিক্ষক হবে জ্ঞান পিপাসু, উন্নত চরিত্রের মানুষ। শিক্ষক হবেন জ্ঞান পিপাসু আর উন্নত চরিত্রের মানুষ। শিক্ষকের যে মূল চরিত্র সেটা হবে ভালো। শিক্ষকের পবিত্রতা, সংযম, অনির্বচনীয় মাধুর্যে শিক্ষার্থী হয়ে উঠবে অনুসন্ধিৎসু। আর কমিশন শিক্ষকের যোগ্যতা অনুসারে 4টি শ্রেণীতে শিক্ষককে ভাগ করেছিলেন: প্রফেসর, রিডার, লেকচারার আর ইনস্ট্রাক্টর। এই 4টি ভাগে ভাগ করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ হিসাবে। তারপরে 8 নম্বর দেখো ধর্মশিক্ষা। ধর্মশিক্ষা এই ব্যাপারে তারা কি লিখেছিলেন যে ধর্মের গোড়ামি ব্যতি রেখে শিক্ষাকে ধর্মের বেদিমূলে স্থাপন করতে হবে। মানে শিক্ষার্থীদের চিত্ত সংযমের জন্য বিদ্যালয়ে পাঠ শুরু হওয়ার পূর্বে কিছু সময়ের জন্য তাদের ধ্যান করতে হবে। এই বিশেষ কিছু মন্তব্য তারা করেছিলেন। এরপরে তারা নারী শিক্ষার উপর বলেছিলেন। নারী শিক্ষার উপরে কি বলেছিলেন? যে নারী শিক্ষা সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ হলো সমাজের বুকে নারীদের আত্মপ্রকাশের পথ প্রশস্ত করে তাদেরকে সঠিক আঙ্গিনায় নিয়ে আসতে হবে। আর নারী প্রফেসর এবং পুরুষ প্রফেসরের কোনো বেতনের ভেদাভেদ হবে না, উভয়েরই বেতন সমান হতে হবে। এটা ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ। তারপরে 10 নম্বর ছিল শিক্ষার্থী কল্যাণ ও শরীরচর্চা। শিক্ষার্থীর কল্যাণ এবং শরীরচর্চার ক্ষেত্রে যতগুলো ব্যবস্থা করা দরকার তাদেরকে করতে হবে। আর 11 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঠ্যক্রমিক সুপারিশগুলোর মধ্যে। গুরুত্বপূর্ণ কি যে এখানে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দেওয়া হয়েছিল। এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি বলা হয়, একমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনেই এই ধারণাটা তারা দিয়েছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা দিয়েছিলেন? উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারাই দিয়েছিলেন রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা, এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা তারা দিয়েছিলেন। তাহলে আমরা কমিশনের যে সুপারিশগুলো সেই সুপারিশগুলো মনে রাখবো। কমিশনের সুপারিশগুলো আমরা মনে রাখবো সবাই, কারণ সুপারিশগুলো থেকে প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আমরা একটু রিভাইজ করি যে কি কি বিষয় আমরা আলোচনা করলাম। ঠিক আছে? দেখো, আমরা আজকে আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 1949। মনে রাখতে হবে। কালকে আমরা সিলেবাস আলোচনা করেছিলাম, তার মধ্যে 3টে কমিশন আমরা আলোচনা করেছি। সেই 3টে কমিশনের মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে কম করে হলেও 2টো প্রশ্ন আসবে, মিনিমাম 2টো প্রশ্ন আসবে, তাই ভালোভাবে পড়তে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 সালের 5ই নভেম্বর গঠিত হয়। এই গঠনের মূল যে ছিলেন তিনি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্ম তারিখ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা প্রথম বইটি হলো দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। এই কমিশনে মোট 10 জন সদস্য ছিলেন। এগুলো সব মনে রাখতে হবে। তাদের মধ্যে 7 জন ছিলেন ভারতীয় আর 3 জন ছিলেন বিদেশি। 7 জন ভারতীয় সদস্যের মধ্যে প্রথম ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন সভাপতি। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সম্পাদক। ডক্টর তারাচাঁদ ছিলেন সদস্য। ডক্টর জাকির হোসেন সদস্য ছিলেন। ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ার ছিলেন সদস্য।
আর ডক্টর মেঘনাদ সাহা তিনি ছিলেন সদস্য। আর বিদেশিদের মধ্যে ছিলেন ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার মর্গান এন্ড ডক্টর টি গ্যারেট। আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে যেসব সুপারিশ করেছেন সেগুলি আমরা পড়েছি: নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন, জাতীয় সংহতি, প্রজ্ঞাবান অগ্রগণের অনুসন্ধান, জ্ঞানমান বিচক্ষণতার উন্মেষ, মানবিক গুণাবলী, এর মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ প্রভৃতির বিকাশ। 6 নম্বর ছিল সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক বিকাশ, মূল্যবোধের বিকাশ, সভ্যতা ও সংস্কৃতির সংরক্ষণ, সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে গুরুত্ব প্রদান। আর শিক্ষা ও সমাজ দর্শনের ভিতের উপরে প্রতিষ্ঠিত, যুব সম্প্রদায়ের চিন্তনের উন্মেষ, শিক্ষার্থীর মধ্যে সভ্যতা আর ক্রম বিকাশের ধারায় আগ্রহ সঞ্চার। আর পাঠ্যক্রমিক কেন্দ্রিক যে সুপারিশগুলো করেছিলেন সেখানে ছিল সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষার মান, ছাত্র কল্যাণ, শিক্ষার মাধ্যম যেটা গুরুত্বপূর্ণ, মাতৃভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষার মাধ্যমে, তারপর পরীক্ষা ব্যবস্থা, শিক্ষক, ধর্মশিক্ষা, নারী, শিক্ষার্থী কল্যাণ, শরীরচর্চা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই ছিল আমাদের আজকের পাঠদান। তোমাদের কি এ ব্যাপারে কোনো কোয়ারিজ আছে, জানা বিষয়? স্যার, বলছিলাম কি যে আপনি বললেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট 10 জন সদস্যের মধ্যে 7 জন ছিলেন ভারতীয়। ভারতীয় আর 3 জন ছিলেন বিদেশি। তো হ্যাঁ। 7 জনের মধ্যে আপনি 3 জনের নাম বললেন, 6 জনের নাম বললেন। সাতজন নেই? না, 7 জন নেই। আপনি দেখেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, নির্মল কুমার সিদ্ধান্ত, আর ঠিক তারাচাঁদ, জাকির, ঠিক ঠিক। লক্ষণ এক মুদন মিনিট আর এক মেঘ। মিনিট এক মিনিট এক মিনিট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। 7 জন বলিনি না? না। 7 জন বলিনি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু স্লাইটলি মিস্টেক হয়ে গেছে, স্লাইটলি মিস্টেক, আমরা ঠিক করে নিচ্ছি, আমরা ঠিক করে নিচ্ছি, ঠিক আছে, ঠিক করে নিচ্ছি আমরা। আরেকজন ছিলেন ডক্টর পরম নারায়ণ বহুল, পরম নারায়ণ বহুল, পরম নারায়ণ বহুল ইনি ছিলেন। ঠিক আছে, ডক্টর পরম নারায়ণ বহুল ইনি ছিলেন। থ্যাংক ইউ ভেরি